নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকতায় স্বাগত। গতকাল আমরা পাঠ করেছিলাম কিভাবে বালি এবং সুগ্রীবের মধ্যে বিরোধ সৃষ্টি হলো। পাঠ করেছিলাম রাক্ষস দুই ভাই মায়াবী ও দুন্দুভির কথা। সেই দুন্দুভি কিভাবে বালি কর্তৃক নিহত হলো সেই পাঠ আজকে করব। সেই সঙ্গে শুনে নেব ঋষ্যমুখ পর্বতের ইতিহাস। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড থেকে। বলিল সুগ্রীব পূর্ব বিবাদ কথন, এক চিত্তে শুনিলেন শ্রীরাম লক্ষণ। শ্রীরাম বলেন মিত্র পড়েছ সংকটে, কেমনে সাহসে থাকো দেশের নিকটে। সুগ্রীব কহেন কথা শ্রীরামের পাশ, ঋষ্যমুখ পর্বতের শুনো ইতিহাস। মায়াবীর কনিষ্ঠ সেই দুন্দুভি মহিষ, অগ্রজের বার্তা শুনি ক্রুদ্ধ অহর্নিশ। বিক্রমে মহিষাসুর কারে নাহি গণে, সমুদ্রে হাঁকারে গিয়া যুঝিবার মনে। সমুদ্র বলিল মম যুদ্ধ না আইসে, যাহ হিমালয়ে চলে রণের উদ্দেশে। হিমালয়ে পর্বত শঙ্করের শ্বশুর, তার ঠাঁই গেলে তব দর্প হবে চূর। ধনুকের গুণেতে যেমন বাণ ছোটে, চক্ষুর নিমেষে গেল পর্বত নিকটে। বালি সুগ্রীবের বিবাদের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবকে বললেন, মিত্র তুমি তো বহু সংকটে পড়েছ, কোন সাহসে তুমি এই দেশের কাছাকাছি থাকো? তখন সুগ্রীব বললেন ঋষ্যমুখ পর্বতের ইতিহাস। মায়াবীর ছোট ভাই দুন্দুভি মহিষরূপী রাক্ষস, তার এত বিক্রম সে কাউকেই মান্যিগণ্যি করে না। সমুদ্রকে হাঁক দেয় যুদ্ধ করবে। তখন সমুদ্র বলল, আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করব না, তুমি যাও হিমালয়ের কাছে, হিমালয়কে ডাক দাও যুদ্ধের জন্য। হিমালয় পর্বত মহাদেবের শ্বশুর। হিমালয় পর্বতের কন্যা পার্বতী, তার সঙ্গে মহাদেবের বিবাহ হয়েছে। গিরিজাপতি শঙ্করের শ্বশুর হিমালয় পর্বত, তার কাছে গেলে তোমার দর্প চূর্ণ হবে। সেই কথা শুনে দুন্দুভি চক্ষের নিমেষে পর্বতের কাছে চলে গেল। কীরকমভাবে গেল? ধনুকে গুণ পরিয়ে বাণ ছেড়ে দিলে যেমন সবেগে ধাবিত হয়ে বিদ্ধ করে, ঠিক সেই রকমই দুন্দুভি সবেগে হিমালয় পর্বতের দিকে ধাবিত হলো এবং গিয়ে আঘাত করল। শৃঙ্গাঘাতে পর্বতেরে করে খান খান, চিন্তিত হইয়া গিরি করে অনুমান। পর্বত জানিল তবে চিন্তিয়া সংসার, যাহাতে মহিষাসুর হইবে সংহার। বলিল মহিষাসুর তুমি মহাবলী, কিষ্কিন্ধায় যাহ তুমি যথা আছে বালি। বল বুদ্ধি চূর্ণ হবে শুনো উপদেশ, বালির মধুর বনে করহ প্রবেশ। রাজভোগ মধুবন রাজার ভাণ্ডার, বন ভাঙি মধু খাইয়া করহ সংহার। বালি রাজা না সহিবে মধু অপচয়, প্রাণেতে মারিবে তোরে বালি মহাশয়। তোর জ্যেষ্ঠ মায়াবী ছিল যে মহাবলী, তাহারে মারিল সে বানর রাজা বালি। শুনিয়া জ্যেষ্ঠের কথা কুপিত অন্তরে, তখনই চলিল বালি ভূপতির পুরে। শৃঙ্গাঘাতে করিল কানন খণ্ড খণ্ড, কুপিত হইয়া বালি সংগ্রামে প্রচণ্ড। বীর ধরা পরে বীর কাঁকালি বেরিয়া, দ্বিগুণ ইন্দ্রের মালা পড়িল তুলিয়া। শ্রীগণ বেষ্টিত বালি আইল নির্ভয়, তারাগণ মধ্যে যেন চন্দ্রের উদয়। রুষিল মহিষাসুর আরক্তলোচন, স্ত্রীগণ সম্মুখে করে তর্জন গর্জন।
মধুপানে মত্ত তুমি, ঘূর্ণিত লোচন, মত্তজন মারি নাহি মোর প্রয়োজন। প্রাণদান দিনু তোরে, আজিকার তরে, আজি রাত্রি বঞ্চ গিয়া, প্রমোদ আগারে। সুখে রাত্রি বঞ্চ গিয়া, প্রত্যুষ বিহানে, বল বুদ্ধি চূর্ণ করি বধিব পরাণে। স্ত্রীগণেরে বালি পাঠাইল অন্তঃপুর, বীর দর্প করি বলে শুনরে অসুর। রণে প্রবেশিলে বুঝি রণের পরীক্ষা, পড়িলে বালির হাতে তোর নাহি রক্ষা। হিমালয় পর্বতকে দুন্দুভি আঘাত করেছে, তাই চিন্তা করে হিমালয় পর্বত এক বুদ্ধি বার করল। মহিষাসুরকে তো সংহার করতে হবে, তাই বলল যে তুমি কিষ্কিন্ধায় যাও, সেখানে বালি আছে। বালির রাজত্বে তার মধুর বনে তুমি প্রবেশ করো আর রাজার ভাণ্ডার ভোগ করো, রাজভোগ মধুবন উপভোগ করো। বালি তো মধুর অপচয় সহ্য করবে না, সে নিশ্চয়ই তোকে প্রাণে বধ করবে। কারণ তোর যে জ্যেষ্ঠ ছিল মায়াবী রাক্ষস, তাকে তো বানর রাজা বালি বধ করেছে। এই যে জ্যেষ্ঠ মায়াবীকে বানর রাজা বালি বধ করেছে, এইটা শুনে দুন্দুভি আরও রেগে গেল। তখনই চলল বালির রাজত্বে। সেখানে গিয়ে সেই বালির মধুর বনে খুব আঘাত হানছে, শিঙে করে মধুর বন খণ্ড খণ্ড লণ্ড ভণ্ড করে ফেলছে। এইটা দেখে বালি তো খুবই রেগে গেছে, আর এটা হিমালয় পর্বত জানতেন যে বালি মধু অপচয় সহ্য করবে না। মধুবনে বালি তখন স্ত্রীগণ বেষ্টিত হয়ে ছিল। অঙ্গে বীরের বেশ, গলায় ইন্দ্রের মালা, স্ত্রীগণ বেষ্টিত, যেন মনে হচ্ছে তারাগণের মাঝে চন্দ্র শোভা পাচ্ছে। মহিষাসুর আরক্ত লোচনে খুব তর্জন গর্জন করলো সেই স্ত্রীগণের সামনেই। বলতে লাগলো যে এই মধুপানে তুমি মত্ত হয়ে আছো, তোমার তো চোখ টোক ঘুরছে, আমি এরকম মত্তজনকে মারি না, আমি তোমার প্রাণ দান করলাম। তুমি যাও স্ত্রীগণের সঙ্গে প্রমোদাগারে রাত্রিটা কাটাও, আমি সকালবেলায় দেখে নেব তোমার বল বুদ্ধি একদম চূর্ণ করে তোমাকে প্রাণে কীরকম মারতে হয়, তুমি যাও। এই কথা শুনে বালি স্ত্রীগণকে অন্তঃপুরে পাঠিয়ে দিল, দিয়ে বলছে আচ্ছা যুদ্ধই হলো না, যুদ্ধের পরীক্ষা হয়ে গেল, বালির হাতে পড়লে তোর আর রক্ষা নেই। যমরাজ যদি ধরে আছে প্রতিকার, বালির স্থানেতে কারো নাহিক নিস্তার। স্বর্গমর্ত পাতালে যতেক বীরগণ, আইলে আমার যুদ্ধে অবশ্য মরণ। কপটে বাঁচিতে চাহ কালিকার তরে, সে কথা থাকুক আজি যাও যম ঘরে। কুবুদ্ধি পাইল তোরে মোর সঙ্গে রণ, তোর দোষ নাহি তোর ললাটে লিখন। পলাইয়া যারে তুই লইয়া পরাণ, আজিকার দিবস দিলাম প্রাণদান। কোপেতে মহিষাসুর কাঁপে থর থর, পুনশ্চ বলিছে তারে বালি কপীশ্বর। আগে মোরে হান তোর বুঝিব বিক্রম, তোর ঘা সহিয়া তোরে দেখাইব যম। তোর যত শক্তি থাকে তত শক্তি হান, এই দণ্ডে আমি তোর বধিব পরাণ। রুষিয়া দুন্দুভি দৈত্য দুই শৃঙ্গ মারে, খান খান করিয়া বালির অঙ্গ চিরে। সর্বাঙ্গ বিদীর্ণ বালি তবু নাহি হটে, অশোক কিংসুক যেন বসন্তেতে ফুটে। দুজনেই তো রাগে খুব তর্জন গর্জন করছে। যেমন মহিষাসুর বলছে যে তোর প্রাণদান করলাম, বালিও বলছে তুই যা তোর প্রাণদান করলাম, তুই আগে আমাকে হান দেখি তোর বিক্রম কীরকম, তোর ঘা সহ্য করে তারপরে তোকে জমের বাড়ি পাঠাবো, তোর দেখি কত শক্তি, তুই আমাকে মার। তো এইরকম তর্জন গর্জনের পরে তো
দুন্দুভি বালিকে দুই শিং দিয়ে একদম চিরে দিয়েছে। সর্বাঙ্গ বিদীর্ণ হয়ে গেছে বালির। কীরকম? অশোক কিংশুক যেন বসন্ততে ফুটে। বসন্তকালে যেমন অশোক বা কিংশুক পলাশ গাছ কিছু দেখা যায় না, লালে লাল, ফুলে লাল হয়ে থাকে সব না, সেই রকম রক্ত টক্ত বেরিয়ে বালির গাছ গোটা অঙ্গ লাল হয়ে গেছে। মহিষ বালির সঙ্গে যুঝে চমৎকার, পাদপ পাথরে বালি করে মহামার। পাদপ হচ্ছে গাছ, পা দিয়ে পান করে। পা এখানে গাছের শিকড়, শিকড় দিয়ে গাছ জল শোষণ করে, সেই গাছ পাথর দিয়ে মার মার করে মহিষকে মারছে। মারে গাছ পাথর সে মহিষ উপর, পরাভব নহে দৈত্য যুঝে নিরন্তর। দুই শৃঙ্গ নত করি বালিরে বধিতে, বালির সম্মুখে দৈত্য গেল আচম্বিতে। দুই শৃঙ্গ বালি তার ধরিলে ক্রোশে, শৃঙ্গ ধরি মহিষেরে তুলিল আকাশে। দুই শৃঙ্গ ধরি তার ঘন দেয় পাক, ঘন পাকে ফেরে যেন কুমারের চাক। এত জোরে জোরে ঘোরাচ্ছে, কুমোর যেরকম মাটির হাঁড়ি কলসি তৈরি করতে গিয়ে চাকা ঘোরায় না, সেই রকম জোরে জোরে ঘোরাচ্ছে। দুটো শিং ধরে বালি মাথার ওপরে তুলে মোষকে ঘোরাচ্ছে। পাথর উপরে তারে মারিল আছাড়, ভাঙিল মাথার খুলি চূর্ণ হইল হাড়। পড়িল মহিষাসুর হয়ে অচেতন, পদাঘাতে ফেলে তারে একটি যোজন। চতুর্দিকে ছড়াইয়া রক্ত পড়ে স্রোতে, মতঙ্গ মুনির গাত্র তিতিল রক্তেতে। মুনি বলে কোন বেটা করিল এমন, গায়ে রক্ত দেয় সেজে পাপিষ্ঠ কেমন। রক্ত পাখালিয়া করিলেন আচমন, পবিত্র হইল মুনি শরীনারায়ণ। মহাক্রোধ করি মুনি জল নিল হাতে, অভিশাপ দিল তারে হইয়া কুপিতে। মুনি বলে হেন কর্ম করিল যে জন, এ পর্বতে আইলে তার অবশ্য মরণ। পরস্পর শুনে বালি সাপ বাক্য তার, দূর হইতে মুনিপদে করে নমস্কার। দূরে থাকি মুনিস্থানে যাচে পরিহার, সংকট সাগরে প্রভু করহ নিস্তার। মতঙ্গ বলেন মম সাপ অখণ্ডন, এ পর্বতে কভু তুমি না করো গমন। সেই সাপে বালি না আইসে ঋষ্যমুখে, দেশ দেশান্তরে থাকি শুনি লোক মুখে। ঋষ্যমুখে আইলে সে হারাবে পরাণ, বালিকে মুনির সাপ তেই মম ত্রাণ। প্রশ্ন ছিল যে তুমি কোন সাহসে এই ঋষ্যমুখে রয়েছ বালির রাজ্যের এত কাছাকাছি? বালিরাজের সঙ্গে দুন্দুভির যুদ্ধের কথা বলতে বলতে আমরা সেই উত্তর পেয়ে গেলাম। দুন্দুভির দুই শৃঙ্গ ধরে বালি তো খুব ঘোরাচ্ছে, একদম কুমারের চাকার মতন ঘোরাচ্ছে। ঘোরাতে ঘোরাতে পাথরে গিয়ে আছড়ে দিয়েছে, আর চারিদিকে রক্ত স্রোত। দুন্দুভির মাথার খুলি হাড় গোড় সব চূর্ণ হয়ে গেছে। বালি তখন পায়ে করে অসুরকে এমন ঠেলেছে, 1 যোজন দূরে গিয়ে পড়েছে সে রক্তস্রোত, চারিদিকে ছিটিয়ে গেছে। তাইতে কি হয়েছে, ওই যে মতঙ্গ মুনি ধ্যান করতেন, তিনিও ভিজে গেছেন। মতঙ্গ মুনির কথা মনে আছে? সবরই যে মুনির সেবা করতেন এবং যার দেহ রক্ষার পর ওই মুনির আশ্রমে থাকতে বলেছিলেন যে রাম একদিন এই পথে আসবেন, তখন রামের দর্শন পাবেন সবরই। সেই মতঙ্গ মুনির ধ্যান ভঙ্গ হলো, আর তিনি তো খুব রেগে গেলেন। তিনি মহাক্রোধে জল নিয়ে অভিশাপ দিলেন যে এই কর্ম যে করল, এই পর্বতে এলে তার অবশ্যই মরণ হবে। মতঙ্গ মুনি তার নিজের শরীরে যত রক্ত লেগেছিল প্রক্ষালন করলেন, ধুয়ে ফেললেন, তারপর আচমন করলেন, নারায়ণকে স্মরণ করলেন, কিন্তু অভিশাপ দিলেন যে
এই পর্বতে সে যদি আসে যে এরকম কাজ করলো, তার অবশ্যই মরণ হবে। বালি দূর থেকে সেই কথা শুনে মুনির পায়ে ধরে নমস্কার করে তার পরিত্রাণ চাইল, কিন্তু তিনি বললেন যে এই সাপ অখণ্ডন, এই সাপ খণ্ডন করা যাবে না। তুমি এ পর্বত থেকে অন্য কোথাও চলে যাও, এই পর্বতে কখনো আর এসো না, এলেই প্রাণ হারাবে। তা সেই জন্য সুগ্রীব এই পর্বতে নিশ্চিন্তে রয়েছেন, এই পর্বতে বালি আসবেন না। আমরা পাঠ করলাম বালি কর্তৃক দুন্দুভি বধ, ঋষ্যমুখ পর্বতের ইতিহাস এবং সুগ্রীবের নিশ্চিন্তে ঋষ্যমুখ পর্বতে বসবাসের কারণ। আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম। আমরা সকলে শ্রীরামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতৈ নমঃ। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।